শীতের সকালটা ছিল কুয়াশায় ঢাকা। সামিয়া জানালার পাশে দাঁড়িয়ে নিজের হাতের নখ খুঁটছিল। আজ মাহিন ভাই আসছে। প্রায় ৫ বছর পর জার্মানি থেকে ফিরছে সে। ছোটবেলায় মাহিন ছিল সামিয়ার সব চাইতে প্রিয় মানুষ। কৈশোরের সেই দিনগুলোতে মাহিনের প্রতিটি আবদার, ছোট ছোট দুষ্টুমি আর সামিয়ার প্রতি তার বিশেষ নজরদারি সবই যেন আজ স্মৃতির পাতা উল্টে ফিরে আসছে। সামিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। ৫ বছরে সে অনেক বদলে গেছে। তার চোখে মুখে এখন এক ধরনের গভীরতা। সে মনে মনে ভাবছে, মাহিন ভাইকে তাকে আগের মতোই দেখবে, নাকি বদলে যাওয়া সামিয়াকে দেখে তার মনে নতুন কোনো অনুভূতি জন্মাবে। এয়ারপোর্ট থেকে গাড়ি যখন বাড়ির গেটে থামল, সামিয়ার বুকটা ধক করে উঠল। মাহিন গাড়ি থেকে নামল, লম্বা সুঠাম দেহ, চোখে দামি সানগ্লাস। সে ভেতরে আসতেই সবার ভিড় জমে গেল। কিন্তু মাহিনের চোখ যেন কাউকে খুঁজছিল। হঠাৎ সামিয়ার দিকে চোখ পড়তে মাহিন একটু হাসল। সেই হাসিতে কি যেন একটা ছিল। সামিয়া লক্ষ্য করল মাহিন সবার সাথে কথা বললেও বারবার তার দিকেই তাকাচ্ছে। দুপুরের খাবারের টেবিলে মাহিন হুট করে বলে বসল, সামিয়া তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, দেখতে একদম পরীর মতো লাগছে। বড়দের সামনে এমন মন্তব্যে সামিয়ার লজ্জায় লাল হয়ে গেল। তার মনে হতে লাগল, মাহিন ভাই কি তবে অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে। বিকেলের দিকে মাহিন সামিয়াকে ছাদে ডাকল। রোদের তেজ কমে এসেছে। মাহিন রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরাচ্ছিল। সামিয়াকে দেখে সেটা নিভিয়ে ফেলল। সে আলতো স্বরে বলল, তোর কি মনে আছে সামু, ছোটবেলায় আমরা এখানে বসে কত স্বপ্ন দেখতাম। সামিয়া মাথা নাড়ল। মাহিন একটু এগিয়ে এসে সামিয়ার খুব কাছে দাঁড়াল। বাতাসের ঝাপটায় মাহিনের পারফিউমের তীব্র ঘ্রাণ সামিয়াকে বিমোহিত করছিল। মাহিন সামিয়ার কপালে পড়ে থাকা একগুচ্ছ চুল সরিয়ে দিয়ে বলল, তোর চোখগুলো আগের চেয়েও অনেক মায়াবী হয়ে গেছে। কেউ কি তোকে এটা বলেছে আগে? সামিয়া কথা বলতে পারছিল না। তার মনে হচ্ছিল তার হৃৎপিণ্ড ফেটে যাবে। মাহিনের এই স্পর্শ, এই কথা, সবই কি কেবল ভাইয়ের স্নেহ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো আকাঙ্ক্ষা? মাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, জীবনে অনেক ভুল করেছি রে সামু, কিন্তু এখন মনে হচ্ছে শেকড়ের টানে ফিরে আসাটাই সেরা সিদ্ধান্ত ছিল। সামিয়া শুধু ভাবছিল, এই শেকড় বলতে মাহিন ভাই ঠিক কী বোঝাচ্ছে, তাকে কি? পরের কয়েকদিন মাহিন যেন ছায়ার মতো সামিয়ার আশেপাশে থাকতে শুরু করল। সামিয়া যখন রান্নাঘরে কাজ করে, মাহিন সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে। অকারণে এটা সেটা জিজ্ঞেস করে। একদিন সামিয়া চা বানাতে গেলে মাহিন পেছন থেকে এসে তার খুব কাছে দাঁড়িয়ে বলল, চিনি একটু কম দিস, তোর হাতের মিষ্টিই তো যথেষ্ট। সামিয়া চমকে ওঠে। সে লক্ষ্য করল মাহিনের কথাগুলো দিন দিন আরও বেশি ব্যক্তিগত হয়ে উঠছে। বাড়ির অন্য কেউ হয়তো ধরতেই পারছে না, কিন্তু সামিয়া প্রতিটা শব্দে, প্রতিটা হাসিতে এক ধরনের অন্যরকম টান অনুভব করছে। সে রাতে নিজের ডায়েরিতে লিখল, মানুষ কি নিজের অজান্তেই তার সবচাইতে কাছের সম্পর্কের প্রেমে পড়ে যায়? মাহিন ভাই কি আমাকে ভাই বোনের গণ্ডি থেকে বের করে দেখতে শুরু করেছে? সামিয়ার অবচেতন মন এক ধরনের নিষিদ্ধ রোমাঞ্চে কাঁপতে শুরু করল। সে ভয় পাচ্ছিল, আবার একই সাথে এক অজানা আকর্ষণে ডুবে যাচ্ছিল। শহরে হঠাৎ বৃষ্টি নামল। বাড়ির সবাই পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছে। বাড়িতে শুধু সামিয়া আর মাহিন। বৃষ্টির শব্দে পরিবেশটা এক অদ্ভুত নিস্তব্ধতায় ভরে উঠল। মাহিন ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। সামিয়া এক কাপ কফি নিয়ে তার সামনে গিয়ে দাঁড়াল। মাহিন ল্যাপটপ বন্ধ করে সরাসরি সামিয়ার চোখের দিকে তাকাল। সামু, তুই কি কখনো কাউকে ভালোবাসার কথা ভেবেছিস? মাহিনের এই প্রশ্নে সামিয়া থমকে গেল। সে নিচু স্বরে বলল, জানি না মাহিন ভাই, কেন? মাহিন একটু ম্লান হেসে বলল, আসলে আমাদের জীবনে আমরা যা খুঁজি তা হয়তো সবসময় চোখের সামনেই থাকে, কিন্তু আমরা দেখতে পাই না। মাহিন সামিয়ার হাতটা টেবিলের উপর আলতো করে ধরল। সামিয়া হাত সরাল না। তার মনে হচ্ছিল এটাই হয়তো সেই মাহেন্দ্রক্ষণ। সে অপেক্ষা করছিল মাহিন বড় কোনো স্বীকারোক্তি দেবে, কিন্তু মাহিন কেবল হাতটা একটু টিপে দিয়ে বলল, তুই খুব ভালো মেয়ে রে। এই অসম্পূর্ণ বাক্যগুলো সামিয়াকে আরও বেশি বিভ্রান্তিতে ফেলে দিচ্ছিল। গল্পের মোড় ঘুরল যখন মাহিনের ঘরের এসি নষ্ট হয়ে গেল। রাত তখন 12টা। প্রচণ্ড গরম আর মশার উপদ্রব। বাড়িতে সামিয়ার মা বাবা নেই। বাড়িতে কেবল তারা দুজন। মাহিন একটু ইতস্তত করে সামিয়ার দরজায় টোকা দিল। সামিয়া দরজা খুলতেই দেখল মাহিন খালি গায়ে, কাঁধে একটা তোয়ালে। সামু, আমার ঘরের এসিটা কাজ করছে না। তোর ঘরে তো সোফা আছে, আমি কি এখানে একটু ঘুমাতে পারি? বাইরে খুব গরম। সামিয়া রাজি হয়ে গেল।
তার বুক ধরফর করছিল। সে সোফায় মাহিনের জন্য বিছানা করে দিল। কিন্তু মাহিন খাটের এক কোণায় বসে বলল, সোফায় পিঠ ব্যথা করবে রে, খাটটা তো বেশ বড়ই। আমরা কি ছোটবেলার মতো পাশাপাশি বসে গল্প করতে পারি না? ভয় পাস না, আমি তো তোর মাহিন ভাই। সামিয়ার মনে হল আজই হয়তো সব জমানো আবেগ বিস্ফোরণ ঘটবে। সে দ্বিধা নিয়েই খাটের অন্য পাশে গিয়ে বসল। ঘরের আলো নেভানো, কেবল জানলা দিয়ে আসা চাঁদের আলোয় ঘরটা মায়াবী হয়ে আছে। সামিয়া আর মাহিন একই বিছানায়, মাঝখানে কেবল হাতখানিক দূরত্ব। সামিয়া অনুভব করতে পারছিল মাহিনের দীর্ঘশ্বাস। সে মনে মনে ভাবছিল, এখন কি মাহিন তাকে কাছে টেনে নেবে? এখন কি সেটা মনের সব কথা বলবে? সামিয়া নিজের অজান্তেই মাহিনের দিকে একটু সরে এলো। মাহিনও যেন একটু নড়ে চড়ে বসল। সে সামিয়ার দিকে ফিরে তাকাল। অন্ধকারেও মাহিনের চোখ দুটো জলজল করছিল। সামিয়া চোখ বন্ধ করল। সে মনে মনে প্রস্তুতি নিচ্ছিল কোনো এক তীব্র আবেগের জন্য। সে ভাবছিল, যদি আজ সব নিয়ম ভেঙে যায় তবুও সে মাহিনকে ফেরাবে না। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেল, কোনো স্পর্শ এলো না। কেবল মাহিনের গলার আওয়াজ শোনা গেল, সামু, তুই কি জেগে আছিস? সামিয়া কাঁপা গলায় বলল, হ্যাঁ। মাহিন বলতে শুরু করল, জানিস সামু, প্রবাসী একাকিত্ব যখন আমাকে ঘিরে ধরত, আমি কেবল তোদের কথা ভাবতাম, বিশেষ করে তোর কথা। সামিয়া ভাবল, এই তো শুরু। কিন্তু মাহিন বলে চলল, মা যখন মারা গেলেন তুই ছিলি একদম ছোট, আমি তোকে কোলে করে বড় করেছি। যখন বিদেশে যাচ্ছিলাম তোর কান্না দেখে আমার বুক ফেটে যাচ্ছিল। আজ তোকে এত বড় হতে দেখে আমার মনে হচ্ছে আমার জীবনের সবচাইতে বড় দায়িত্ব হল তোর জন্য একটা রাজপুত্রের মতো ছেলে খুঁজে দেওয়া, যে তোকে আমার চাইতেও বেশি আগলে রাখবে। সামিয়া স্তব্ধ হয়ে গেল। তার সমস্ত আবেগ, সমস্ত কল্পনা যেন এক মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল। মাহিন তাকে স্পর্শ করল, কিন্তু সেটা ছিল পরম মমতায় তার মাথায় হাত রাখা। মাহিন বলল, তোর মাথার ওই চুলগুলো ঠিক আগের মতোই অবাধ্য। তুই সবসময় আমার সেই ছোট্ট বোনটাই থাকবি। সামিয়া বুঝল, সে যে ইঙ্গিতগুলো প্রেমের ভেবেছিল সেগুলো আসলে ছিল এক বড় ভাইয়ের বুক ভরা ভালোবাসা আর দুশ্চিন্তা। পুরো রাত সামিয়া আর এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারল না। তার লজ্জা লাগছিল, নিজের উপর ঘৃণা আসছিল। সে কিভাবে ভাবল যে তার নিজের ভাই, যে তাকে ছোটবেলা থেকে আগলে রেখেছে, সে তার প্রতি কুদৃষ্টি দিতে পারে। মাহিনের প্রতিটি কথা, প্রতিটি ব্যবহার ছিল পবিত্র, আর সামিয়া কিনা সেই পবিত্রতাকে কলঙ্কিত করে। মনে মনে এক নোংরা গল্পের জাল বুনেছিল। সকালে যখন সূর্য উঠল, মাহিন গভীর ঘুমে আচ্ছন্ন। তার মুখের দিকে তাকিয়ে সামিয়া দেখতে পেল এক অপার্থিব প্রশান্তি। এই মানুষটা তাকে পৃথিবীর সব বিপদ থেকে রক্ষা করতে চায়, আর সে কিনা তাকে নিয়ে অন্য কিছু ভেবে বসেছিল। সামিয়া ঘর থেকে বের হয়ে এলো। ভোরের বাতাস তার তপ্ত ললাট শীতল করে দিল। সে সিদ্ধান্ত নিল, এই ভুল আর কখনো হতে দেওয়া যাবে না। সকালের নাস্তার টেবিলে মাহিন একটু উত্তেজিত ছিল। সে একটা খাম সামিয়ার হাতে দিল। খুলে দেখ সামু। সামিয়া খুলে দেখল সেটা একটা স্কলারশিপের কাগজ। মাহিন বলল, তোর রেজাল্ট ভালো ছিল, তাই আমি জার্মানিতে তোর উচ্চশিক্ষার জন্য সব ব্যবস্থা করে এসেছি। তুই আমার সাথে যাবি। আমি থাকতে তোর কোনো চিন্তা নেই। সামিয়া মাহিনের দিকে তাকালো, তার চোখে জল। সে বুঝতে পারল মাহিন তাকে কাছে ডাকছিল, তার যত্ন নিচ্ছিল, কেবল তাকে জীবনের সঠিক পথে এগিয়ে দেওয়ার জন্য। মাহিন সামিয়ার কপালে একটা চুমু খেল, যা ছিল একদম নিষ্কলুষ। সে বলল, আমার বোনটা অনেক বড় হবে, এটাই আমার সবচাইতে বড় স্বপ্ন। সামিয়া নিজের ভুল পুরোপুরি বুঝতে পেরে মনে মনে পরমেশ্বরের কাছে ক্ষমা চাইল। গল্পের শেষটা হল এক নতুন উপলব্ধির মাধ্যমে। সামিয়া বুঝতে পারল যে বিপরীত লিঙ্গের প্রতি মনোযোগ মানেই প্রেম বা শরীর নয়। বিশেষ করে রক্তের সম্পর্কের মাঝে যে গভীর মমতা থাকে, তাকে কামনার রঙে রাঙানো এক ধরনের মানসিক অপরাধ। মানুষের মন অনেক সময় পরিবেশ ও পরিস্থিতির কারণে বিভ্রান্ত হতে পারে, কিন্তু সম্পর্কের পবিত্রতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। সব স্নেহকে প্রেমের দৃষ্টিতে দেখা ভুল। কিছু সম্পর্ক কেবলই নিঃস্বার্থ ভালোবাসা আর আশ্রয়ের হয়। মায়া আর মোহের মধ্যে পার্থক্য করতে শেখাই হল প্রকৃত পরিপক্কতা। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।